আছো সবাই? তো আমি নিয়েছি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও। যে ভিডিওতে আমি তোমাদের এটা জানাবো যে এভাবে ফিল্মের মধ্যে হোক, মুভিতে হোক, কোনো সিরিয়ালে হোক অথবা কোনো কার্টুনে হোক, সেইখানে দেখায় যে কিভাবে কোনো মেয়েরা একটা ছেলেকে এসে অ্যাপ্রোচ করছে তার সঙ্গে রিলেশনে যাওয়ার জন্য, বন্ধুত্ব করার জন্য এক্সেট্রা এক্সেট্রা। তো এই জিনিসগুলো কি আদৌ রিয়েল লাইফে পসিবল? ইয়া পসিবল, কিন্তু কিভাবে সেটা তোমাকে জানতে হবে। আচ্ছা, এগুলো কিন্তু সবকিছুই করা সম্ভব, কিন্তু সবকিছুর পেছনে একটা পার্টিকুলার টেকনিক থাকে। সেই টেকনিকগুলো তুমি যদি জানো তাহলে এগুলো তুমিও করতে পারবে। এমন কিছু কঠিন কাজ নয়। শুধু এই টেকনিকগুলো নিজের লাইফের সঙ্গে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে বাকি ৫ টা মানুষের সামনেও লাগে এটা নরমাল। ওকে? তো বেশি কথা না বলে আমি শুরু করি ভিডিওটা। ওকে, ফার্স্ট পয়েন্টে চলে যাই যে কি করতে হবে। তো তুমি সেটা পরের কথা, বাট যেটা করতে হবে না সেটা আগে জেনে নাও। ওকে, ফার্স্ট পয়েন্ট, তুমি যখন কারোর সামনে থাকবে বা কারোর সঙ্গে থাকবে, সেটা তোমার ১০টা বন্ধু হতে পারে, তার মধ্যে ছেলে মেয়ে সবাই থাকতে পারে। ছেলে হোক বা অথবা মেয়ে হোক, প্রত্যেক জনের মধ্যে এরমভাবে আলাদা, আলাদা করে ভাববে না যে এ তো মেয়ে, এর সঙ্গে আলাদা কথা বলবো। এ ছেলে, তো একে আলাদাভাবে ট্রিট করবো। তো প্রত্যেকজনকে একটু ন্যাচারাল ভাবে ট্রিট করার চেষ্টা করবে। যেমন ছেলেদের আমরা নরমালি বেসিক্যালি আমরা ফ্রেন্ডদের যেমনভাবে ট্রিট করি সেটা একটা ঠিক আছে। বাট কখনো সামনে যদি কোনো মেয়ে থাকে, তোমার ফ্রেন্ডকেও তুমি কখনো ছোট করবে না। অথবা কখনো এমন দেখানোর চেষ্টা করবে না যে সে বন্ধুটা আমার হাতে মার খায় বা আমাকে অনেকটা ডমিনেন্ট করে রাখে বা সামথিং এক্সেট্রা, এক্সেট্রা। তো এই জিনিসগুলো আরকি বন্ধ করো। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, তোমার সবার আগে এটা জানতে হবে যে তুমি যখন কাউকে উত্তর দেবে কোনো কথার, সেই কথা সবসময় তুমি ভেবে দেবে। কেন বলছি ভেবে দেবে? কারণ তুমি কখনো না কখনো লাইফে এরকম সিচুয়েশন এসছে, যে সিচুয়েশনে হয়তো তুমি কিছু এমন কথা বলে ফেলেছো, যে কথাগুলো হয়তো বাকি ৫ টা মানুষ সামনের জন্য সেই অতটা ভালোভাবে নিতে পারেনি, অথবা তুমি যেইভাবে বলতে চেয়েছো, যেটা বোঝাতে চেয়েছো, সেটা সেই মানুষটা বুঝতে পারেনি। তো এইজন্য তোমাকে নিজের কথাটাকে শোধরাতে হবে। কেমনভাবে? কারণ যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে জাস্ট ৩০ সেকেন্ড অথবা ১ মিনিট তুমি ওয়েট করে ভেবে নাও ভেতরে এটাকে কতটা ভালোভাবে দেয়া যায়। ১ম তোমার একটু অসুবিধা হবে, বাট এটা তোমার হ্যাবিট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। খুবই তাড়াতাড়ি যখন এটা হ্যাবিট হয়ে যাবে, কোনো টেনশন হবে না আলাদা করে এটাকে ভেবে, ভেবে করতে। তো এটা অটোমেটিক্যালি তোমার কথার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে বেরোতে থাকবে। তো এটা মাথায় রেখো, এই জিনিসটাও করতে হবে। থার্ড পয়েন্ট, যে তুমি যখন কারোর সামনে হাসবে বা কোথাও হয়তো হাসাহাসি হচ্ছে, সেই জায়গায় তুমিও অংশগ্রহণ করে হয়তো তুমি হাসছো, ঠাট্টা করছো, বাকি ৫ টা বন্ধুদের সঙ্গে যেমন করছে তাদের কপি করছো। এই জিনিসটা করাটা কিন্তু ঠিক নয়। হয়তো নিজের এনজয়মেন্ট এর জন্য অবশ্যই ঠিক। বাট যেখানে তুমি চাইছো, যেখানে কাউকে ইমপ্রেস করবে, এখানে এই জিনিসটা ঠিক করা যাবে না। কেন? কারণ অতিরিক্ত হাসিটা আমাদের খুব একটা ভালো ক্যারেক্টারের মধ্যে আমাদের মানুষকে ধরতে দেয় না। আমাদের মাইন্ড এইভাবেই সেট করা থাকে। বেশি হাসা যাবে না। প্রত্যেকটা হাসির লিমিট থাকবে। এমনকি কথা বেশি বলা যাবে না। সবকটা কথার লিমিট থাকবে। এই ছোট, ছোট পয়েন্টগুলো তোমাকে লাইফে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আরো বেশি কিছু করতে পারবে। তো এর থেকে বড় কথা হচ্ছে, আমি এখন এইটুকুনি ভিডিওটা বানাবো। কারণ আমি এরকম ছোট, ছোট ভিডিও বানাই। যাতে ছোট, ছোট পার্ট বললে তোমাদের ভালোভাবে মনে থাকে আর ভালোভাবে এপ্লাই করতে পারো। তো আমি আসবো আবার পরের ভিডিওতে। টাটা।